নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হয়েছে। দেখেন খুবই খারাপ অবস্থা, খুব ব্লিডিং অবস্থায়, যে এই যে গুলি দ্বারা আক্রান্ত হয়েছে ভাই। এই যে হাতের অবস্থা প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, পুরো প্যান্টম্যান সব ভরে গেছে। শোভন ভাইয়ের অবস্থাটা খুবই খারাপ। দীপু গ্রুপের সন্ত্রাসী বাহিনী দ্বারা উনি গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও 10টি মোটরসাইকেল সহ একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যাপক ভাঙচুর করা হয় সেলিম প্রধানের সাউঘাটের বাড়ি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি হাজির হয় সেনাবাহিনীর টহল টিম। এ সময় উদ্ধার করা হয় গুলির খোসা, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। না, আমরা তো জাস্ট আসলাম, আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করবো। আমাদের রয়েছেন, আমাদের ওসি সাহেব রয়েছেন, অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার করবো। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তি দেওয়া। 28 জানুয়ারি দুপুর 1টার দিকে উপজেলার ভুলতা সাউঘাট এলাকায় বিসমিল্লা আড়তের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় বিসমিল্লা আড়তের ইজারা নিয়ে সেলিম প্রধান ও ডাক্তার মুজিবরের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। ডাক্তার মুজিবর 5 আগস্টের আগে সাবেক মন্ত্রী গাজীর ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করলেও স্বৈরাচার পতনের পরে তিনি যোগ দেন দীপু ভূঁইয়ার বাহিনীতে। মূলত এর পরপরই ডাক্তার মুজিবরের পক্ষে আড়তটি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে ওঠে দীপু ভূঁইয়ার লোকজন। এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সকালে আড়তের সামনে সেলিম প্রধানের লোকজন জড়ো হলে দীপু ভূঁইয়ার অনুসারীরা সেখানে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মাঝে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রকাশ্যে গুলি ছুটতেও দেখা যায় দীপু বাহিনীর 2 যুবককে। এতে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুদ। এ সময় ভুলতা সাউঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ ছুটে আসলেও হামলাকারীরা সেলিম প্রধানের বাড়িতে তাণ্ডব চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে। হামলাকালে অন্তত 10টি মোটরসাইকেল ও একটি পাজেরো গাড়িতে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। দীপু ভূঁইয়ার প্রত্যক্ষ নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে জানিয়ে শিল্পপতি সেলিম প্রধান বলেন, 5 আগস্টের পর গাজীর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে দীপু ভূঁইয়া। তিনি দীপু ভূঁইয়ার পেছনে প্রচুর টাকা ইনভেস্ট করেছে। সশস্ত্র এই হামলায় স্থানীয় যুবদল নেতাকর্মী ও স্বৈরাচার গাজী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে বলেও এ সময় জানান সেলিম প্রধান। আপনার গাজী তো দীপুকে আনলিমিটেড টাকা দিচ্ছে আর কি। তার তো হাজার হাজার কোটি টাকা আর অবৈধ সম্পদ বলেন, হাজার হাজার কোটি টাকা মানুষের জায়গা জমি লুটপাট করা, সেগুলাকে বাঁচায় রাখার জন্য দীপুকে পালতেছে আর কি। আপনি যেগুলো মিডিয়াতে টুকটাক যেগুলো নিউজ হয়েছে সেগুলো তো ফেক নিউজ করেছে আর কি। এগুলাতে কিছু টাকা পয়সা দিয়ে আপনার নিউজটাকে ঘুরিয়েছে আর কি। বাট বাস্তবতা আপনি এলাকাতে প্রমাণ করে দেখেন সবকিছু ভিন্ন আর কি। আপনার এই এন্টায়ার পুরা বাহিনী নিয়ে আমার জায়গা দখল করতে গেছে। আপনি আগেও দেখছেন ভাই, আপনি 2024 আপনি দেখেছেন নাই যে কিভাবে গাজী বাহিনী আমার বাড়িতে হামলা করেছিল। আপনি ওই আগের ফুটেজ গুলা যদি কম্পেয়ার করে দেখেন, ভিন্নতা হলো যে আগের ফুটেজ থেকে এখনকার আরো বেশি। আমি যেগুলো জানতে পেরেছি ভিডিও ফুটেজে, যতটুকু আমি দেখেছি, যতগুলো আমি শুনেছি আর কি, আপনার অস্ত্র তো মানে গুলি তো তারা কয়েকশো রাউন্ড গুলি করেছে আর কি, যেগুলো এলাকাবাসী বলতেছে আর কি। মানে মিনিমাম 50-60টার মতো অস্ত্র বলে নিয়ে আসছে। আর সবার হাতে তো মনে করেন রাম দাও টাম দাও, এইটা ওইটা দেশি অস্ত্র যা আছে সব। মুজিবর বালু হাবিবের লোকজন যারা আপনার ছাত্র জনতা মানে মামলার আসামি, তাদের আজ পর্যন্ত ধরে না, তাদের চোখের সামনে ঘুরতেছে আর কি। তারা থানায় গিয়ে মামলাও করে। আবার দীপু ভূঁইয়া আপনি যে কাজগুলো করতেছে, এটা বাংলাদেশে, এটা স্বাধীন দেশে তো না, এটা পৃথিবীর কোনো দেশেই এটা প্রশ্ন ওঠে না আর কি। এটার দৃষ্টান্তমূলক শাস্তি আপনি তারেক সাহেব এর কাছে আমি অনুরোধ করবো আর কি, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর কি।